ভারতের কৃষকদের জীবনে সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার অধীনে শনিবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে একটি ক্লিকের মাধ্যমে দেশের 9.7 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 20,500 কোটি টাকারও বেশি অর্থ সরাসরি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অর্থ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি হিসেবে পৌঁছেছে কৃষকদের কাছে। এই উপলক্ষে এডি নগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তিতে ত্রিপুরার কৃষকরা পেলেন 45,43,74,000 টাকা। এই ক্ষেত্রে রাজ্যের প্রাপক মোট 77,143 জন কৃষকও অন্তর্ভুক্ত বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপল সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেছে। আমরা ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না। যুগের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে ব্যাংকের ভিতর। আগামী দিনে এরকমও হতো। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রা পাবক, যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্রা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুডেড। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই 20তম কিস্তির কত পেল আজকে? 45,43,74,000 টাকা। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, ধলাই জেলায় 7,44,36,36,000 টাকা পেয়েছে। গোমতী জেলায় 7,24,58,000 টাকা পেয়েছে। খোয়াই জেলায় 4,23,28,000 টাকা। উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা। সিপাহীজলা 5,34,54,000 টাকা। সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা। ঊনকোটি জেলায় 3,17,16,000 টাকা। পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা। অর্থাৎ মোট 45,43,74,000 টাকা। কৃষক এবং কৃষির উন্নয়নে সচেষ্ট রয়েছে সরকার। এই ক্ষেত্রে বর্তমান সরকারের উপর ভরসা রয়েছে কৃষকদের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার 23 টাকা প্রতি কেজি সহায়ক মূল্যে ধান ক্রয় করছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ন্যূনতম সহায়ক মূল্য এখন 23 টাকা প্রতি কেজি হয়েছে। আগে কোথায় ছিল আর এখন কোথায় চলে গেছে। এখন কৃষকরা আসছে কিনতে, আগে প্রথম একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতো, এখন ওনারা বসে আছেন আমরা কবে দেব সেই খবরও আমার কাছে। কৃষকদের ভরসা এবং আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে এখন এই সরকারের উপরে। এখন পর্যন্ত মোট 2,25,365 মেট্রিক টন ধান এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে এবং 446 কোটি টাকা কৃষকদের 446 কোটি টাকা। ভাবুন আপনারা, সরাসরি ডিবিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু তাদের অ্যাকাউন্ট আমরা দিয়েছি। সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট এখন পর্যন্ত 2,06,742টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে এবং আমরা 2025-26 অর্থ বছরে আরো 45,000 নতুন সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করবো। FPO ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট। আমাদের 58টা ব্লক আছে, তার মধ্যে 58টি একটি করে FPO গঠন করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আপনারা দেখেছেন বিভিন্ন যেসব আমাদের প্রোগ্রাম হয়ে থাকে। এক সময় মাননীয় কৃষিমন্ত্রী এখানে উপস্থিত আছেন,
উনিও আমাকে দেখে হাসেন, আমিও ওনাকে দেখে হাসি। এটাও সম্ভব যে এত দামি দামি কৃষি যন্ত্রপাতি, আমরা লাঙ্গলের যুগ আমরা দেখে এসেছি, যেসব কৃষকের যেসব সাবসিডি দিয়ে দেয় অনেকে এমনিতেই দেওয়া আছে। তো সেই কৃষি যন্ত্রপাতি এখন পর্যন্ত কত ভর্তুকি দেওয়া হয়েছে? 204,52,00,000 টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। আমরা চাই শুধু এগুলো মানে বীজ সে বাজার তক, মাননীয় প্রধানমন্ত্রী বলছে বীজ সে বাজার তক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2018 সালে চালু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই যোজনার অধীনে প্রতি বছর 3টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হয় 6,000 টাকা। কৃষকদের কৃষি সংক্রান্ত খরচ যেমন বীজ, সার, কীটনাশক ক্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে সহায়তা করে এই অর্থ। 20তম কিস্তিতে দেশের মোট 9,70,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয় অর্থ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।